হ্যাঁ ঠিক আছে বাবারা, এভাবে শুয়ে থাকো, রান্না করো, ঘুমাও, খেলাও। হ্যাঁ, খাইতেও শান্তি নেই এখন আর কি। তোদের যে অবস্থা রে, কোলে নিবে কেডা? কোলে নেওয়ার লোক নাই। বাবা ঠিক আছে, এইভাবে খেলবা, ঠিক আছে? দেখি, হ্যাঁ এইভাবে খেলো। হ্যাঁ তুমিও খেলো রে। আমি ভাত খাই। হ্যাঁ বাবা, আমি এখন কবির ঘন্ট দিয়ে ভাত খাই। তোরা ঘুমা, আমি ভাত খাইব। কি হলো, আমার প্লেটটা কোথায়? আমাকে ভাত দাও, আমি কাজে যাব। বাবা রণবীর, তুমি ভাত খাবা? তোমরা তো দাদুর বাড়ি চলে যাও, ঠিক আছে? তুমি দাদুর বাড়ি চলে যাও দুজনে। নিশিতা স্কুলে চলে গেছে, নিশিতা স্কুলে চলে গেছে। ওটা কি রে, ভাতগুলো এখানে কেন দিলি? এখানে খিচুড়ি, টাটকা খিচুড়ি, তরকারির মধ্যে ভাত ঢালে দিলাম, হয়ে গেল খিচুড়ি। এটাকে বলে বাংলা খিচুড়ি। আর আমরা একটু সাদা ভাত খাবো কবির ঘন্ট দিয়ে। দাও, ব্যাস 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 ব্যাস, অনেক হয়েছে। কবির ঘন্ট দিয়ে ভাত খাবো তোমরা বাবাজি। আর কি আছে? কালকের শুটকি ভর্তা। ও মাই গড, এটা হচ্ছে কি? এটা আলুর ভাজি আর হচ্ছে লাল শাকের ভাজি। জমজমাট হবে খাওয়াটা মনে হয়। তো খাইতে থাকি। মানে কবি ডেইলি আসেই, আলু আর কবি ঘন্ট। তবে আমাদের আলুর যে কবির ঘন্টটা আছে না, কবির ঘন্ট কিন্তু এইভাবে অনেকে খায় না। আমাদের এই উত্তরবঙ্গে আর কি এই খাওয়াটা বেশি হয়, কবির ঘন্ট আলু আর কবি দিয়ে। অন্যান্য জায়গায় কবির এই বাঁধাকপির ভাজি করে খায় শুধু। আর আমাদের এখানে সবচেয়ে বেশি হয় আর কি ঘন্টটা আলু দিয়ে। এটা কিন্তু খুবই ভালো লাগে। হ্যাঁ ছাগল রে, এখন তো আমার ভাত নষ্ট হয়ে গেল। বাবা তোমরা এখন ঘুমাও, আমি খাই। হ্যাঁ দেখা যাক, আজ থেকে কাজ শেষ হবে মনে হয় আমাদের মাঠের কাজ। এরপরে একটু হয়তো রেস্ট পাবো। মানে পুরা 30 দিন 35 দিন একটানা কাজ করলাম, কোনোদিন রেস্ট করি না। মানে গ্রামের যে কাজগুলো আছে, ধান নিয়ে আসা, ভুট্টা গাড়া, এত চাপের মধ্যে আছি, আমার শরীর একবার চলে না, আর একবারে শেষ, আমি শেষ। কাজ করতে ভালো লাগে না, মানে সারাদিন ঘুমাই, এরকম অবস্থায় গেছে। এর জন্য খাবার নিয়ে আসতে হচ্ছে, অনেক এদের পোশাক নাই, কাপড় কিনতে হবে। খুব কষ্টে আছি রে ভাই, বর্তমান খুবই কষ্টে আছি একা। সবাই একটু আশীর্বাদ করবেন, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।